ওরে আমারে বানাইয়া দোষী, হাই গো তুমি হইলা পরম সুখী। ও আমায় কান্দাইলা এ ভব সংসারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। মন তুমি দিবা কয়জনারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। এক মন তুমি দিবা কয়জনারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। আমারে বানাইয়া দোষী, হাই গো তুমি হইলা পরম সুখী। আমারে বানাইয়া দোষী, হাই গো তুমি হইলা পরম সুখী। ও আমায় কান্দাইলা এ ভব সংসারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। এক মন তুমি দিবা কয়জনারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। তোমারও বাঁশির সুরে, ও হাই গো ভাটাল নদী উজান চলে। তোমারও বাঁশির সুরে, ও হাই গো ভাটাল নদী উজান চলে। ওই আমি যৌবন নারী কেমনে থাকি ঘরে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। এক মন তুমি দিবা কয়জনারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। রাধা রমন বলে, হাই গো প্রেম নলে অঙ্গ জলে। কালার বাঁশির তরে রাধা রাধা করে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। এক মন তুমি দিবা কয়জনারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জনারে। আমারে বানাইয়া দোষী, হাই গো তুমি হইলা পরম সুখী।
নাম ঠিকানা জানা নাই। আঙ্কেল নয়েজ হচ্ছে বারবার। নাম ঠিকানা জানা না, তোমার খবর কেনে তোমার লায়ার পরান পুইরা যায়, তোমার লায়ার কলেজা জ্বলি যায়।
মনটা যে করে আনজান তোমার যে ভালোবাসি তোমার যে ভালোবাসি তুমি আমার জানের জান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান কেউ না জানো আমি জানি ভালোবাসি কতখানি কেউ না জানো আমি জানি ভালোবাসি কতখানি তুমি আমার নয়ন মনি তুমি আমার নয়ন মনি অন্তরে পূর্ণিমার জান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তুমি ছাড়া এ জীবনে যায় না রে দিন গুনে গুনে তুমি ছাড়া এ জীবনে যায় না রে দিন গুনে গুনে কান্দি আমি মনে মনে কান্দি আমি মনে মনে এ বুকে উঠে তোমার তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান আমার যে কেউ না ভুলে ব্যথা দিও না এই দিনে আমার যে কেউ না ভুলে ব্যথা দিও না এই দিনে বিশ্বাসীতে সাথী মিলে বিশ্বাসীতে সাথী মিলে যাই পাওয়া প্রেমের সন্ধান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার যে ভালোবাসি তোমার যে ভালোবাসি তুমি আমার জানের জান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার মনটা যে করে আনজান তোমার না দেখলে আমার কিছু কিছু ইউটিউবার এমন ভুল করেন যে ভুলের খেসারত শেষ পর্যন্ত চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিতে হয়। তেমনি গতকালকেই আমার এক জানাশোনা তার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিল, পরবর্তীকালে আরেকটি চ্যানেলও ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার
একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তার যদি দুটো চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। আর কিছু কিছু ইউটিউবার আছে এমন কিছু ভুল করে থাকেন, সেই ভুলের জন্য এই সমস্যাগুলো হয়। তারা নিজেরাও বুঝতে পারেন না যে এই ভুলগুলো কিভাবে হচ্ছে। আমি সব সঠিকভাবে করেছি, কোনো কিছু রিউজ কন্টেন্ট ব্যবহার করিনি, তবুও আমার চ্যানেলগুলো ডিলিট বা রিউজ কন্টেন্টে কেন আসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিছু ইউটিউবারদের মারাত্মক কিছু ভুল হয়ে থাকে, আর বিশেষ করে এই ভুলগুলো তাদেরই হয় যাদের দুটো চ্যানেল থাকে বা তিনটে চ্যানেল থাকে, মানে দুটো তিনটে বেশি যে চ্যানেলগুলো থাকে তাদেরই এই ভুলগুলো বেশি হয়। সেই ভুলগুলো কি? রিউজ কন্টেন্ট। এইবার রিউজ কন্টেন্ট কি করে আসে? তারা তো বলেন যে আমি তো দুটো চ্যানেলে একই ভিডিও দিই নাই, আমার কোনো রিউজ কন্টেন্ট নেই, তবুও কেন আসলো? সবাই এই কথাটি বলে ধরা পড়ার পর। কিন্তু রিউজ কন্টেন্ট তো অবশ্যই আছে, আর নাহলে ইউটিউব চ্যানেল কেন ডিমনিটাইজ করবে? আর এখন তো এআইয়ের মাধ্যমে চেক হয়, যে কারণে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। একেবারে 100% ইউটিউব নিশ্চিত হয়, তারপর সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে। যতক্ষণ পর্যন্ত 100% নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ করে না। এইবার আজকে আমি আপনাদের এই সমস্যা থেকে আপনারা কী করে রেহাই পাবেন তার একটি সলিউশন আমি বলবো, যদিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কেননা বেশিরভাগ ইউটিউবার পুরো ভিডিওটি দেখেন না, যে কারণে তাদের অনেক সমস্যা হয়, বুঝতে পারেন না। আমি প্রথমত বলবো, যদি আপনার দুটো চ্যানেল থাকে, আর এই সমস্যাগুলো কাদের হয় বলুন তো? যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে তাদের সব থেকে বেশি সমস্যা হয়, এবং যারা গ্যালারি ইউজ করে। আমার যে চ্যানেল, আমার যে মোবাইল, আমি কিন্তু কোনো সময় গ্যালারি ইউজ করি না, আমি কিন্তু গ্যালারি ডিলিট করে দিয়েছি। এই যারা গ্যালারি ইউজ করে, মোবাইল দিয়ে ইউটিউবিং করে, তাদের সব থেকে এই সমস্যাটি বেশি হয়। এইবার কি করে হয়, এর থেকে কি করে রেহাই পাওয়া যায়, আমি এই নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করব। তার আগে আজকে কিছু বাউলা শারমিনের কণ্ঠে বাছাই করা অসম্ভব কিছু সুন্দর সুন্দর বাংলা গান, একেবারে হৃদয়স্পর্শী গান। আপনাদের অবশ্যই গানগুলো ভালো লাগবে। আর বাউলা শারমিন খুবই একজন নামকরা শিল্পী, তার কণ্ঠ খুব সুন্দর। তারই কণ্ঠে কিছু বাউল গান আজকে আপনাদের সামনে হাজির করলাম, এবং আজকে আলোচনা করছি। গতকালকেই আমার এক জানাশোনা একটি চ্যানেল আছে, তার দুটো চ্যানেল আছে। কিছুদিন আগে একটি চ্যানেল গেছে, একদিন পর তার সেকেন্ড চ্যানেলটিও চলে গেল, মানে মেন চ্যানেলটি। আর এখন সবাই জানেন যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে বাকি চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। এইবার যাদের দুটো চ্যানেল আছে তারা কি করে রেহাই পাবেন? প্রথমত বলে নিই, আপনাদের যদি দুটো চ্যানেল থাকে, একটি চ্যানেলে যদি কাজ না করে থাকেন, ধরুন একটি চ্যানেল ইনঅ্যাক্টিভ আছে, অনেক দিন ধরে কাজ করছেন না, তাহলে সেই চ্যানেলটির ভিডিওগুলো সব ডিলিট করে দিন। আর যদি দুটো চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদের এক কাজ করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে ভিডিওগুলো মানে প্রথম চ্যানেলে ছাড়ছেন, যে কোনো একটি চ্যানেলে যখন ভিডিওটি ছাড়ছেন, সেই ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, আপনি যেখান থেকে ভিডিওগুলো নিচ্ছেন, গ্যালারি থেকে, আপনি গ্যালারি থেকে কোনো সময় ভিডিও নিতে পারবেন না, নেবেন না। গ্যালারি থেকে ভিডিও নিয়ে ডিলিট করলে সেই ভিডিও কিন্তু আবার মানে ডাউনলোডে চলে আসে। আপনি বুঝতে পারবেন না যে এই ক্লিপটি আপনি ব্যবহার করেছেন আগে, আবার সেই ক্লিপটি আপনার সামনে চলে আসবে। তাহলে কি করতে হবে? গ্যালারি ডিলিট করে দেবেন, আপনার যা ভিডিও থাকবে সব ফাইলে থাকবে, এবং আপনার আলাদা একটি ফাইল করতে হবে।
একেবারে আলাদা একটি ফাইল করতে হবে, সব ভিডিও সেই ফাইলে রাখতে হবে। সেখান থেকে একটি একটি করে ভিডিও অন্য একটা ফাইলে আবার আরেকটি ফাইল করতে হবে, সেই ফাইলে রাখবেন। তারপর যখন এডিট করবেন সেখান থেকে নেবেন। এডিট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই ফাইল থেকে ভিডিওগুলো সব ডিলিট করে দেবেন। আপনার যদি গ্যালারি থাকে আপনি দেখবেন আপনি যে ভিডিওগুলো ডিলিট করেছেন সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলিভাবে আবার ডাউনলোড হয়ে যায়। গ্যালারিতে আপনি যত ভিডিও ডিলিট করুন না কেন 5 বছর 6 বছর ধরে গ্যালারিতে সেই ভিডিও থাকে, আপনি কিন্তু আবার সেগুলো ডাউনলোড করতে পারবেন। এই সমস্যার জন্য সবারই রিউজ কন্টেন্ট আসছে। অনেকে বুঝতে পারেন না, সবাই বলে যে না আমি তো দুটো ভিডিও দেয়নি। আপনার যদি 10-15টা ক্লিপ থাকে, আর বেশিরভাগ ইউটিউবার কী করে, ভিডিও তৈরি করার পর যখন ভিডিওটি ইউটিউবে আপলোড দেয় ডিলিট করে না, ফাইল থেকে তো ডিলিট করে দেবো। আমি তো যখনই আমি ইউটিউবে আপলোড দিই আমার সব ভিডিও সঙ্গে সঙ্গে যেগুলো ব্যবহার করা হয়েছে ডিলিট করে দিই, যাতে অন্য সব সময়ে ভিউজ কন্টেন্ট না আসে। তাহলে আপনাদের কি করতে হবে, যদি আপনার দুটো চ্যানেল থাকে, যদি দুটোই কাজ করে থাকেন তাহলে এক কাজ করতে হবে, আপনি গ্যালারিটি ডিলিট করে দিন। গ্যালারি ডিলিট করার পর আপনার ফাইলে তো সব ভিডিও থাকবে, সেখানে কি করবেন, একটি আলাদা ফাইল তৈরি করতে হবে। সেই ফাইলে সব ভিডিও রাখবেন, অন্য কোথাও সেই ভিডিও থাকবে না। আর যদি গ্যালারি ডিলিট নাও করেন তাহলে আপনার একটি আলাদা ফাইল করবেন, সেই ফাইলে সব ভিডিওগুলো রাখবেন এবং আরেকটি ফাইল রাখবেন এডিট করার জন্য। সেখানে আপনি এডিট করে একটি নতুন ফাইল তৈরি করলেন, লিখে রাখলেন এডিট। তাহলে যখনই আপনি এডিট করবেন ওই ফাইল থেকে 3-4টে ভিডিও নিয়ে আপনি এডিট ফাইলে রাখলেন, তারপর সেখান থেকে নিয়ে আপনি এডিট করলেন, এডিট করে ভিডিও পাবলিক করে তারপর সেই ভিডিওগুলো আবার ডিলিট করে দিলেন। তাহলে কিন্তু কোনো সময় আর রিউজ কন্টেন্ট আসবে না। আমি কিন্তু এইভাবে চলি আমার দুটো চ্যানেল। তাছাড়া আমি প্রায় দেখি, আমার যখন গ্যালারি ছিল আমি যে ভিডিওগুলো আগে দিয়েছি 1 বছর 2 বছর আগে দেখি, সেই ভিডিওগুলো আমার সামনে আবার সেই ফাইলে চলে আসছে। এইবার আমি যদি বুঝতে না পারি সেই ভিডিওগুলো যদি আবার আমি আপলোড দিয়ে দিই তাহলে তো আমার রিউজ কন্টেন্ট অবধারিত আসবে। আমি এই কারণে কি করেছি, আমার যে গ্যালারি আছে গ্যালারি ডিলিট করে দিয়েছি। গ্যালারি ডিলিট করার পর তারপর ফাইলে সব ভিডিও সেখানে সেভ হয়। ফাইলে সেভ হওয়ার পর তারপর আমি কি করি, আমি দুটো আলাদা ফাইল করেছি, একটি এডিটের জন্য আর একটি সব ভিডিও ওখানে রাখার জন্য। যখন কোনো ভিডিও আমার প্রয়োজন পড়ে আমি মেন যে ফাইল আছে সেখান থেকে এডিটে 3-4টে ভিডিও ওখানে ট্রান্সফার করে দিই। তারপর যখন এডিট করি সেই এডিট অপশন যে ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করি, সেখান থেকে ভিডিওগুলো নিয়ে এডিট করি। তারপরে এডিট করার পর পাবলিক যখন করবো আপডেট হয়ে গেলে সব ভিডিও ডিলিট করে দিই। এইভাবে যদি আপনি আপনার চ্যানেলটিকে চালান তাহলে কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। বেশিরভাগ চ্যানেলে এইভাবে রিউজ কন্টেন্ট আসে। আপনি যদি যে ভিডিওটি আপনার ইউজ হয়ে গেছে সেই ভিডিওটি ফাইলে রাখার কি প্রয়োজন, আপনি কি ওখান থেকে ক্লিপ নিয়ে আবার কি শর্টস ভিডিও তৈরি করবেন? আগে কিন্তু অনেক ইউটিউবার এই কাজটি করতো, যে মেন যে লং ভিডিও আছে সেই লং ভিডিও থেকে ছোট ছোট কিছু ক্লিপ নিত, ছোট ছোট টুকরো নিয়ে একটি শর্টস ভিডিও তৈরি করতো। এই কারণে অনেক চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে। এখন অনেক সবাই জেনে গেছে, এখন আর করেন না। তাহলে আপনার যদি ভিডিও পাবলিক হয়ে যায় তাহলে ওই ফাইলটি তো আপনার আর কোনো প্রয়োজন নেই, ওই ভিডিওটি আপনি ডিলিট করে দিন। যত ভালো ভিডিও হোক না কেন আপনি ডিলিট করে দিন। আর ডিলিট যদি না করেন তাহলে অন্য কোনো ফোনে সেখানে আপনি মেমোরির দ্বারা এখানে নিয়ে যান, তাহলে আর প্রবলেম হবে না। কিন্তু একটা ফোনে যদি দুটো চ্যানেল থাকে, দুটো চ্যানেলের জন্য যদি ভিডিও তৈরি করতে হয় আর একই জায়গায় সব ভিডিও থাকে, রিউজ কন্টেন্ট আপনি ঠেকাতে পারবেন না। আজকে ভুল না হোক, কালকে না হোক, একদিন না দিন আপনার একটা না একটা ভুল হবেই। আর সেই ভুলের জন্য
আপনার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাউলা শারমিন বাংলাদেশেরই একজন নামকরা শিল্পী। তার খুব সুন্দর গলা, অসাধারণ তার কণ্ঠ। তারই গাওয়া কিছু বাউল গান, বাউলা শারমিনের কিছু গান আমার চ্যানেলে আছে। সেই ভিডিওগুলো ভালো ভাইরাল হয়েছে, আপনারা মোটামুটি ভালো দেখেছেন। তাই আজকে আবার বাউলা শারমিনের কণ্ঠে কিছু বাউল গান নিয়ে হাজির করলাম। গানগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে। তাছাড়া গতকালকে আমার কাছে একটি চ্যানেল এসেছিল, তার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে গেছে। আর একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তখন সেই কষ্ট সেই ইউটিউবারই বোঝে। একজন ইউটিউবারই জানবে যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে তার কতটা কষ্ট হয়। অনেক কষ্ট করে একটি চ্যানেল মনিটাইজ করতে হয়। এমন অনেক ইউটিউবার আছে যারা সারা জীবন খেটেও চ্যানেল মনিটাইজ করতে পারে না। সেখানে দুটো মনিটাইজ চ্যানেল, সেই চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, দুটো চ্যানেল, তার সেই চ্যানেল থেকে কিছু না কিছু তো ইনকাম আসছে। তাহলে এই যে ভুলগুলো, আর ভুল হয়ে যাবার পর সবার একটাই দোষ, সবাই বলে আমি কোনো ভুল করিনি। আরে বাবা, ভুল যদি নাই করে থাকেন তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ কেন হলো, এটা তো ভাবতে হবে। আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে আপনার মনিটাইজ কেন গেল? আমার কিন্তু দুবার করে চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। আমি জানতাম যে চ্যানেল আমার যে কোনো সময় ডিমনিটাইজ হবে, আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে সবসময় থাকি। আমি কোনো সময় ইউটিউবের ঘাড়ে দোষটা পাই না, কিন্তু বেশিরভাগ ইউটিউবারই যখন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখনই ইউটিউবের ঘাড়ে দোষটা পায় যে ইউটিউব ইচ্ছা করে চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে। ইউটিউব কোনো সময় ইচ্ছা করে চ্যানেল ডিমনিটাইজ করে না, কেননা আপনার থেকে ইউটিউবেরও ইনকাম আছে। আপনি যা ইনকাম করবেন ইউটিউব থেকে, ইউটিউবও আপনার থেকে ততটাই ইনকাম করবে। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, ইউটিউব 50 টাকা ভাগ পাবে। তাহলে ইউটিউব তো কোনো সময় চাবে না সেই 50 টাকা তার লস হয়ে যাক। তাই ইউটিউব কোনো সময় ইচ্ছে করে কোনো চ্যানেল ডিমনিটাইজ করে না। ইউটিউব একটা নিয়ম চলে, আর সেই নিয়মটি ইউটিউব খুবভাবে পালন করে। আপনার যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুলের কোনো ক্ষমা ইউটিউব করে না। আর কোনো সময় আপনাকে বলবেও না যে আপনার কোন ভিডিওটির জন্য এই প্রবলেমটি হয়েছে। ইউটিউবের কিন্তু এই একটি দোষ, ইউটিউব কিন্তু বলে দিতে পারে যে আপনার ওই ভিডিওটি রিউজ কন্টেন্ট, ওই ভিডিওর জন্য আপনার প্রবলেম হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটিতে এই প্রবলেম হয়েছে। কিন্তু ইউটিউব কোনো সময় কোনো ইউটিউবারকেই বলে না যে আপনার এই ভিডিওটির জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। শুধু একটি মেল পাঠাবে যে আপনি আর ওয়াইভিপির অংশীদার নয়, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, একটি খালি মেসেজ করবে। আর কী কারণে সেটা বলে দেয়, যে রিউজ কন্টেন্ট না রিপিটেড কন্টেন্ট না স্ট্রাইক, সেটা বলে দেয়। কিন্তু রিউজ কন্টেন্ট যদি আসে, আপনার চ্যানেলে ধরুন 400-500 ভিডিও আছে, আপনি কি করে বুঝবেন? আবার তো অনেকে যেমন শর্টস ভিডিও দেয়, লং ভিডিও দেয়, তাই দুটো মিলিয়ে যদি 1000-2000 ভিডিও থাকে, এইবার সেই 2000 ভিডিওর মধ্যে একটি ভিডিওতে রিউজ কন্টেন্ট, এবার কী করে খুঁজে পাবে? তখন কি করতে হয়? বাধ্যতামূলক সব ভিডিও ডিলিট করতে হয়। আর ইউটিউব যদি বলে দেয় যে পার্টিকুলার আপনার ওই ভিডিওটিতে প্রবলেম হয়েছে, তাহলে আমরা সেই একটি ভিডিও ডিলিট করে দিলাম, ব্যাস, আর কোনো প্রবলেম নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। 3 মাস পর আবার তো অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। কিন্তু দেখা গেল রিউজ কন্টেন্ট আসলে তখন কী হয়? সব ভিডিও ডিলিট করতে হয়। এইবার যদি আপনি সব ভিডিও ডিলিট করেন, আপনার ওয়াচ টাইম একেবারে চলে গেল নিচে। 90 দিনের মধ্যে আবার সেই 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম ম্যানেজ করা কি মুখের কথা নাকি? যে কারণে অনেকে সেকেন্ড টাইম চ্যানেল মনিটাইজ করতে পারে না এই কারণে। তাহলে আপনাদের সমস্যার সমাধান কীভাবে হবে? আমি প্রথমেই বললাম
যদি মোবাইল দিয়ে আপনারা ইউটিউবিং করে থাকেন, আর এই সমস্যাটি একমাত্র যারা মোবাইল দিয়ে ইউটিউব করে তাদের জন্যই হয়, এবং যাদের দুটো চ্যানেল আছে। তাই আবার বলি, যদি আপনার দুটো চ্যানেল থাকে, একটি চ্যানেলে আপনি কাজ করছেন না, অনেক দিন পরে আছে, তাহলে সেই চ্যানেলটিতে যা ভিডিও আছে সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিন। মেন চ্যানেল যেটি আছে সেটা নিয়ে কাজ করুন। আর যদি আপনি মনে করেন যে আপনি দুটো চ্যানেল নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ওই কাজ করতে হবে যে গ্যালারি ডিলিট করে দেবেন, দুটো আলাদা ফাইল বানাবেন, সেই ফাইলে সব ভিডিও থাকবে। যখন এডিট করবেন, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ভিডিও নেবেন, সেখান থেকে নিয়ে এডিট করবেন। এডিট করা যখন হয়ে যাবে, যখন ভিডিও পাবলিক করা হয়ে যাবে, তারপর যে ভিডিও থাকে সব ভিডিও ডিলিট করে দেবেন। অনেক ইউটিউবার ইউটিউবে ভিডিও পাবলিক করার পরও সেই ভিডিওগুলো ডিলিট করেন না, তারা রেখে দেন। আর প্রবলেম এখানেই হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন, আপনাদের খুব পছন্দ, অবশ্যই কমেন্টস করবেন। আর প্রতিটি ভিডিওতেই বলি, ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কিছু কিছু ইউটিউবার এমন ভুল করেন যে ভুলের খেসারত শেষ পর্যন্ত চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিতে হয়। তেমনি গতকালকেই আমার এক জানাশোনা, তার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিল। পরবর্তীকালে আরেকটি চ্যানেলও ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তার যদি দুটো চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। আর কিছু কিছু ইউটিউবার আছে এমন কিছু ভুল করে থাকেন, সেই ভুলের জন্য এই সমস্যাগুলো হয়। তারা নিজেরাও বুঝতে পারেন না যে এই ভুলগুলো কিভাবে হচ্ছে। আমি সব সঠিকভাবে করেছি, কোনো কিছু রিউজ কন্টেন্ট ব্যবহার করিনি, তবুও আমার চ্যানেলগুলো ডিলিট বা রিউজ কন্টেন্টে কেন আসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিছু ইউটিউবারদের মারাত্মক কিছু ভুল হয়ে থাকে, আর বিশেষ করে এই ভুলগুলো তাদেরই হয় যাদের দুটো চ্যানেল থাকে বা তিনটে চ্যানেল থাকে। মানে দুটো তিনটে বেশি যে চ্যানেলগুলো থাকে তাদেরই এই ভুলগুলো বেশি হয়। সেই ভুলগুলো কি? রিউজ কন্টেন্ট। এইবার রিউজ কন্টেন্ট কি করে আসে? তারা তো বলেন যে আমি তো দুটো চ্যানেলে একই ভিডিও দিই নাই, আমার কোনো রিউজ কন্টেন্ট নেই, তবুও কেন আসলো? সবাই এই কথাটি বলে ধরা পড়ার পর। কিন্তু রিউজ কন্টেন্ট তো অবশ্যই আছে, আর নাহলে ইউটিউব চ্যানেল কেন ডিমনিটাইজ করবে? আর এখন তো এআইয়ের মাধ্যমে চেক হয়, যে কারণে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। একেবারে 100% ইউটিউব নিশ্চিত হয়, তারপর সেই চ্যানেলটিকে ডিমনিটাইজ করে। যতক্ষণ পর্যন্ত 100% নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ করে না। এইবার আজকে আমি আপনাদের এই সমস্যা থেকে আপনারা কী করে রেহাই পাবেন তার একটি সলিউশন আমি বলবো। যদিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কেননা বেশিরভাগ ইউটিউবার পুরো ভিডিওটি দেখেন না, যে কারণে তাদের অনেক সমস্যা হয়, বুঝতে পারেন না। আমি প্রথমত বলবো, যদি আপনার দুটো চ্যানেল থাকে, আর এই সমস্যাগুলো কাদের হয় বলুন তো? যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে তাদের সব থেকে বেশি সমস্যা হয়, এবং যারা গ্যালারি ইউজ করে। আমার যে চ্যানেল, আমার যে মোবাইল, আমি কিন্তু কোনো সময় গ্যালারি ইউজ করি না, আমি কিন্তু গ্যালারি ডিলিট করে দিয়েছি। এই যারা গ্যালারি ইউজ করে, মোবাইল দিয়ে ইউটিউবিং করে, তাদের সব থেকে এই সমস্যাটি বেশি হয়। এইবার কি করে হয়, এর থেকে কি করে রেহাই পাওয়া যায়, আমি এই নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করব। তার আগে আজকে কিছু বাউলা শারমিনের কণ্ঠে বাছাই করা অসম্ভব
অসম্ভব কিছু সুন্দর সুন্দর বাংলা গান, একেবারে হৃদয়স্পর্শী গান। আপনাদের অবশ্যই গানগুলো ভালো লাগবে। আর বাউলা শারমিন খুবই একজন নামকরা শিল্পী, তার কণ্ঠ খুব সুন্দর। তারই কণ্ঠে কিছু বাউল গান আজকে আপনাদের সামনে হাজির করলাম এবং আজকে আলোচনা করছি। গতকালকেই আমার এক জানাশোনা একটি চ্যানেল আছে, তার দুটো চ্যানেল আছে। কিছুদিন আগে একটি চ্যানেল গেছে, একদিন পর তার সেকেন্ড চ্যানেলটিও চলে গেল, মানে মেন চ্যানেলটি। আর এখন সবাই জানেন যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে বাকি চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। এইবার যাদের দুটো চ্যানেল আছে তারা কি করে রেহাই পাবে? প্রথমত বলে নিই, আপনাদের যদি দুটো চ্যানেল থাকে, একটি চ্যানেলে যদি কাজ না করে থাকেন, ধরুন একটি চ্যানেল ইনঅ্যাক্টিভ আছে, অনেক দিন ধরে কাজ করছেন না, তাহলে সেই চ্যানেলটির ভিডিওগুলো সব ডিলিট করে দিন। আর যদি দুটো চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদের এক কাজ করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে ভিডিওগুলো মানে প্রথম চ্যানেলে ছাড়ছেন, যে কোনো একটি চ্যানেলে যখন ভিডিওটি ছাড়ছেন, সেই ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, আপনি যেখান থেকে ভিডিওগুলো নিচ্ছেন গ্যালারি থেকে, আপনি গ্যালারি থেকে কোনো সময় ভিডিও নিতে পারবেন না, নেবেন না। গ্যালারি থেকে ভিডিও নিয়ে ডিলিট করলে সেই ভিডিও কিন্তু আবার মানে ডাউনলোডে চলে আসে। আপনি বুঝতে পারবেন না যে এই ক্লিপটি আপনি ব্যবহার করেছেন আগে, আবার সেই ক্লিপটি আপনার সামনে চলে আসবে। তাহলে কি করতে হবে? গ্যালারি ডিলিট করে দেবেন, আপনার যা ভিডিও থাকবে সব ফাইলে থাকবে, এবং আপনার আলাদা একটি ফাইল করতে হবে, একেবারে আলাদা একটি ফাইল করতে হবে। সব ভিডিও সেই ফাইলে রাখতে হবে। সেখান থেকে একটি একটি করে ভিডিও অন্য একটা ফাইলে আবার আরেকটি ফাইল করতে হবে, সেই ফাইলে রাখবেন। তারপর যখন এডিট করবেন সেখান থেকে নেবেন। এডিট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই ফাইল থেকে ভিডিওগুলো সব ডিলিট করে দেবেন। আপনার যদি গ্যালারি থাকে, আপনি দেখবেন আপনি যে ভিডিওগুলো ডিলিট করেছেন সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলিভাবে আবার ডাউনলোড হয়ে যায়। গ্যালারিতে আপনি যত ভিডিও ডিলিট করুন না কেন, 5 বছর 6 বছর ধরে গ্যালারিতে সেই ভিডিও থাকে, আপনি কিন্তু আবার সেগুলো মানে ডাউনলোড করতে পারবেন। এই সমস্যার জন্য সবারই রিউজ কন্টেন্ট আসছে। অনেকে বুঝতে পারেন না, সবাই বলে যে না আমি তো দুটো মানে ভিডিও দেয়নি। আপনার যদি 10টা 15টা ক্লিপ থাকে, আর বেশিরভাগ ইউটিউবার কী করে, ভিডিও তৈরি করার পর যখন ভিডিওটি ইউটিউবে আপলোড দেয় ডিলিট করে না, ফাইল থেকে তো ডিলিট করে দেবো। আমি তো যখনই আমি ইউটিউবে আপলোড দিই, আমার সব ভিডিও সঙ্গে সঙ্গে যেগুলো ব্যবহার করা হয়েছে ডিলিট করে দিই, যাতে অন্য সব সময়ে ভিউজ কন্টেন্ট না আসে। তাহলে আপনাদের কি করতে হবে? যদি আপনার দুটো চ্যানেল থাকে, যদি দুটোই কাজ করে থাকেন, তাহলে এক কাজ করতে হবে, আপনি গ্যালারিটি ডিলিট করে দিন। গ্যালারি ডিলিট করার পর আপনার ফাইলে তো সব ভিডিও থাকবে, সেখানে কি করবেন, একটি আলাদা ফাইল তৈরি করতে হবে। সেই ফাইলে সব ভিডিও রাখবেন, অন্য কোথাও সেই ভিডিও থাকবে না। আর যদি গ্যালারি ডিলিট নাও করেন, তাহলে আপনার একটি আলাদা ফাইল করবেন, সেই ফাইলে সব ভিডিওগুলো রাখবেন, এবং আরেকটি ফাইল রাখবেন এডিট করার জন্য। সেখানে আপনি এডিট করে একটি নতুন ফাইল তৈরি করলেন, লিখে রাখলেন এডিট। তাহলে যখনই আপনি এডিট করবেন, ওই ফাইল থেকে 3-4টে ভিডিও নিয়ে আপনি এডিট ফাইলে রাখলেন, তারপর সেখান থেকে নিয়ে আপনি এডিট করলেন, এডিট করে ভিডিও পাবলিক করে তারপর সেই ভিডিওগুলো আবার ডিলিট করে দিলেন। তাহলে কিন্তু কোনো সময় আর রিউজ কন্টেন্ট আসবে না। আমি কিন্তু এইভাবে চলি, আমার দুটো চ্যানেল। তাছাড়া আমি প্রায় দেখি, আমার যখন গ্যালারি ছিল, আমি যে ভিডিওগুলো আগে দিয়েছি 1 বছর 2 বছর আগে দেখি, সেই ভিডিওগুলো আমার সামনে আবার সেই ফাইলে চলে আসছে। এইবার আমি যদি বুঝতে না পারি, সেই ভিডিওগুলো যদি আবার আমি আপলোড দিয়ে দিই, তাহলে তো আমার রিউজ কন্টেন্ট অবধারিত আসবে। আমি এই কারণে কি করেছি, আমার যে গ্যালারি আছে গ্যালারি ডিলিট করে দিয়েছি। গ্যালারি ডিলিট করার পর তারপর ফাইলে সব ভিডিও সেখানে সেভ হয়। ফাইলে সেভ হওয়ার পর
তারপর আমি কি করি, আমি দুটো আলাদা ফাইল করেছি, একটি এডিটের জন্য আর একটি সব ভিডিও ওখানে রাখার জন্য। যখন কোনো ভিডিও আমার প্রয়োজন পড়ে, আমি মেন যে ফাইল আছে সেখান থেকে এডিটে 3-4টে ভিডিও ওখানে মানে ট্রান্সফার করে দিই। তারপর যখন এডিট করি, সেই এডিট অপশন যে ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করি, সেখান থেকে ভিডিওগুলো নিয়ে এডিট করি। তারপরে এডিট করার পর পাবলিক যখন করবো, আপডেট হয়ে গেলে সব ভিডিও ডিলিট করে দিই। এইভাবে যদি আপনি আপনার চ্যানেলটিকে চালান, তাহলে কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। বেশিরভাগ চ্যানেলে এইভাবে রিউজ কন্টেন্ট আসে। আপনি যদি যে ভিডিওটি আপনার ইউজ হয়ে গেছে, সেই ভিডিওটি ফাইলে রাখার কি প্রয়োজন? আপনি কি ওখান থেকে ক্লিপ নিয়ে আবার কি শর্টস ভিডিও তৈরি করবেন? আগে কিন্তু অনেক ইউটিউবার এই কাজটি করতো, যে মেন যে লং ভিডিও আছে সেই লং ভিডিও থেকে ছোট ছোট কিছু ক্লিপ নিত, ছোট ছোট টুকরো নিয়ে একটি শর্টস ভিডিও তৈরি করতো। এই কারণে অনেক চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে। এখন অনেক সবাই জেনে গেছে, এখন আর করেন না। তাহলে আপনার যদি ভিডিও পাবলিক হয়ে যায়, তাহলে ওই ফাইলটি তো আপনার আর কোনো প্রয়োজন নেই। ওই ভিডিওটি আপনি ডিলিট করে দিন। যত ভালো ভিডিও হোক না কেন, আপনি ডিলিট করে দিন। আর ডিলিট যদি না করেন, তাহলে অন্য কোনো ফোনে সেখানে আপনি মানে মেমোরির দ্বারা এখানে নিয়ে যান, তাহলে প্রবলেম হবে না। কিন্তু একটা ফোনে যদি দুটো চ্যানেল থাকে, দুটো চ্যানেলের জন্য যদি ভিডিও তৈরি করতে হয়, আর একই জায়গায় সব ভিডিও থাকে, রিউজ কন্টেন্ট আপনি ঠেকাতে পারবেন না। আজকে ভুল না হোক, কালকে না হোক, একদিন না দিন আপনার একটা না একটা ভুল হবেই। আর সেই ভুলের জন্য আপনার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাউলা শারমিন বাংলাদেশেরই একজন নামকরা শিল্পী। তার খুব সুন্দর গলা, অসাধারণ তার কণ্ঠ। তারই গাওয়া কিছু বাউল গান, বাউলা শারমিনের কিছু গান আমার চ্যানেলে আছে। সেই ভিডিওগুলো ভালো ভাইরাল হয়েছে, আপনারা মোটামুটি ভালো দেখেছেন। তাই আজকে আবার বাউলা শারমিনের কণ্ঠে কিছু বাউল গান নিয়ে হাজির করলাম। গানগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে। তাছাড়া গতকালকে আমার কাছে একটি চ্যানেল এসেছিল, তার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে গেছে। আর একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তখন সেই মানে কষ্ট সেই ইউটিউবারই বোঝে। একজন ইউটিউবারই জানবে যে একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে তার কতটা মানে কষ্ট হয়। অনেক কষ্ট করে একটি চ্যানেল মনিটাইজ করতে হয়। এমন অনেক ইউটিউবার আছে যারা সারা জীবন খেটেও চ্যানেল মনিটাইজ করতে পারে না। সেখানে দুটো মনিটাইজ চ্যানেল, সেই চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, দুটো চ্যানেল, তার মানে সেই চ্যানেল থেকে কিছু না কিছু তো ইনকাম আসছে। তাহলে এই যে ভুলগুলো, আর ভুল হয়ে যাবার পর সবার একটাই দোষ, সবাই বলে আমি কোনো ভুল করিনি। আরে বাবা, ভুল যদি নাই করে থাকেন, তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ কেন হলো, এটা তো ভাবতে হবে। আপনি যদি কোনো ভুল না করে থাকেন, তাহলে আপনার মনিটাইজ কেন গেল? আমার কিন্তু দুবার করে চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। আমি জানতাম যে চ্যানেল আমার যে কোনো সময় ডিমনিটাইজ হবে, আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে সবসময় থাকি। আমি কোনো সময় ইউটিউবের ঘাড়ে দোষটা পাই না। কিন্তু বেশিরভাগ ইউটিউবারই যখন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তখনই ইউটিউবের ঘাড়ে দোষটা পায় যে ইউটিউব ইচ্ছা করে চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে। ইউটিউব কোনো সময় ইচ্ছা করে চ্যানেল ডিমনিটাইজ করে না, কেননা আপনার থেকে ইউটিউবেরও ইনকাম আছে। আপনি যা ইনকাম করবেন ইউটিউব থেকে, ইউটিউবও আপনার থেকে ততটাই ইনকাম করবে। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, ইউটিউব 50 টাকা ভাগ পাবে। তাহলে ইউটিউব তো কোনো সময় চাবে না সেই 50 টাকা তার লস হয়ে যাক। তাই ইউটিউব কোনো সময় ইচ্ছে করে কোনো চ্যানেল ডিমনিটাইজ করে না। ইউটিউব একটা নিয়ম চলে, আর সেই নিয়মটি ইউটিউব খুবভাবে পালন করে। মানে আপনার যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুলের কোনো ক্ষমা ইউটিউব করে না। আর কোনো সময় আপনাকে বলবেও না
যে আপনার কোন ভিডিওটির জন্য এই প্রবলেমটি হয়েছে। ইউটিউবের কিন্তু এই একটি দোষ, ইউটিউব কিন্তু বলে দিতে পারে যে আপনার ওই ভিডিওটি রিউজ কন্টেন্ট, ওই ভিডিওর জন্য আপনার প্রবলেম হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটিতে এই প্রবলেম হয়েছে। কিন্তু ইউটিউব কোনো সময় কোনো ইউটিউবারকেই বলে না যে আপনার এই ভিডিওটির জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। শুধু একটি মেল পাঠাবে যে আপনি আর ওয়াইবিপির অংশীদার নয়, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, একটি খালি মেসেজ করবে। আর কী কারণে সেটা বলে দেয়, যে রিউজ কন্টেন্ট না রিপিটেড কন্টেন্ট না স্ট্রাইক, সেটা বলে দেয়। কিন্তু রিউজ কন্টেন্ট যদি আসে, আপনার চ্যানেলে ধরুন 400-500 ভিডিও আছে, আপনি কি করে বুঝবেন? আবার তো অনেকে যেমন শর্টস ভিডিও দেয়, লং ভিডিও দেয়, তাই দুটো মিলিয়ে যদি 1000-2000 ভিডিও থাকে, এইবার সেই 2000 ভিডিওর মধ্যে একটি ভিডিওতে রিউজ কন্টেন্ট, এবার কী করে খুঁজে পাবে? তখন কি করতে হয়? বাধ্যতামূলক সব ভিডিও ডিলিট করতে হয়। আর ইউটিউব যদি বলে দেয় যে পার্টিকুলার আপনার ওই ভিডিওটিতে প্রবলেম হয়েছে, তাহলে আমরা সেই একটি ভিডিও ডিলিট করে দিলাম, ব্যাস, আর কোনো প্রবলেম নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। 3 মাস পর আবার তো অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। কিন্তু দেখা গেল রিউজ কন্টেন্ট আসলে তখন কী হয়? সব ভিডিও ডিলিট করতে হয়। এইবার যদি আপনি সব ভিডিও ডিলিট করেন, আপনার ওয়াচ টাইম একেবারে চলে গেল নিচে। 90 দিনের মধ্যে আবার সেই 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম মানে ম্যানেজ করা কি মুখের কথা নাকি? যে কারণে অনেকে সেকেন্ড টাইম চ্যানেল মনিটাইজ করতে পারে না এই কারণে। তাহলে আপনাদের সমস্যার সমাধান কীভাবে হবে? আমি প্রথমেই বললাম, যদি মোবাইল দিয়ে আপনারা ইউটিউবিং করে থাকেন, আর এই সমস্যাটি একমাত্র যারা মোবাইল দিয়ে ইউটিউব করে তাদের জন্যই হয়, এবং যাদের দুটো চ্যানেল আছে। তাই আবার বলি, যদি আপনার দুটো চ্যানেল থাকে, একটি চ্যানেলে আপনি কাজ করছেন না, অনেক দিন পরে আছে, তাহলে সেই চ্যানেলটিতে যা ভিডিও আছে সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিন। মেন চ্যানেল যেটি আছে সেটা নিয়ে কাজ করুন। আর যদি আপনি মনে করেন যে আপনি দুটো চ্যানেল নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ওই কাজ করতে হবে যে গ্যালারি ডিলিট করে দেবেন, দুটো আলাদা ফাইল বানাবেন, সেই ফাইলে সব ভিডিও থাকবে। যখন এডিট করবেন, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ভিডিও নেবেন, সেখান থেকে নিয়ে এডিট করবেন। এডিট করা যখন হয়ে যাবে, যখন ভিডিও পাবলিক করা হয়ে যাবে, তারপর যে ভিডিও থাকে সব ভিডিও ডিলিট করে দেবেন। অনেক ইউটিউবার ইউটিউবে ভিডিও পাবলিক করার পরও সেই ভিডিওগুলো ডিলিট করেন না, তারা রেখে দেন। আর প্রবলেম এখানেই হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন, আপনাদের খুব পছন্দ, অবশ্যই কমেন্টস করবেন। আর প্রতিটি ভিডিওতেই বলি, ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।